বিশ্ববাজারে লাখো মানুষ যুক্তরাজ্য সহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা বা কাজের মাধ্যমে নিজের জীবন গড়ার স্বপ্ন দেখে। আর সেই স্বপ্নের প্রথম ধাপ হয়ে থাকে ইংরেজি ভাষার পরীক্ষা অর্থাৎ আইএলস। কিন্তু চমকে যাওয়ার মতো খবর হচ্ছে, হাজারো মানুষ আইএলস পরীক্ষায় পাশ না করলেও ভুল মার্কিংয়ের কারণে ভিসা পেয়ে ইতোমধ্যে অবস্থান করছেন বিভিন্ন দেশে। এক্ষেত্রে আশ্রয় নেওয়া হয়েছে বড় ধরনের প্রতারণার। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এর তদন্তে উঠে এসেছে এমনই একটি অবিশ্বাস্য তথ্য, যেখানে বলা হয়েছে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮০,০০০ আইএলস পরীক্ষার ফলাফল ভুল ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অন্য অভিবাসীদের ভিসা দেওয়া হয়েছে যারা ভিসা পাওয়ার যোগ্য ছিলেন না। এ তথ্য সামনে আসার পর থেকেই অযোগ্য এসব অভিবাসীদের নির্বাসিত করার দাবি জানাচ্ছে কনজারভেটিভ পার্টি। অবশ্যই এক্ষেত্রে আইএলস বলছে এটা ছিল টেকনিক্যাল ইস্যু, অর্থাৎ লিসেনিং এবং রিডিং সেকশনে মার্কিং ব্লান্ডার। তারা অবশ্য বলছে মাত্র ১% ক্ষেত্রে এমনটা হতে পারে, কিন্তু এই ১% মানে প্রায় ৭৮,০০০ টেস্ট। আর এত বিশাল সংখ্যার ত্রুটির সুযোগে অনেকেই ভুলভাবে পাস দেখানোর স্কোর পেয়ে ইতোমধ্যে স্টুডেন্ট ভিসার পাশাপাশি স্বাস্থ্যসেবা খাত বা অন্য ধরনের কাজের জন্য পেয়ে গেছে ওয়ার্ক পারমিট বা ভিসাও, এবং তাও সম্পূর্ণ বৈধভাবে, কারণ ভুলটা ধরা পড়েছে ২ বছর পরে। এখন বড় প্রশ্ন, যাদের স্কোর আসলে ফেল ছিল কিন্তু পাস দেখানো হলো, তাদের কি হবে? ইউনিভার্সিটিগুলো নিয়ে আগেই অভিযোগ ছিল, এর মাঝে অন্যতম ছিল ইংরেজি না জানলেও অনেক বিদেশি ছাত্রকে ভর্তি দিচ্ছে, কারণ তারা বেশি টিউশন ফি দেয়। কিন্তু লেকচারাররা দাবি করেছিলেন ৭০% বিদেশি ছাত্রই ক্লাস বুঝতে পারে না। আরও ভয়াবহ অবস্থা এনএইচএসে। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী অপর্যাপ্ত ইংরেজি জানা কর্মীদের কারণে রোগীর ভুল চিকিৎসা হয়েছে। একজন কেয়ারগিভার ব্রিথিং আর ব্লিডিং দুটো শব্দ আলাদা করতে পারেনি জরুরি স্বাস্থ্যসেবার কলের সময়। এই অবস্থায় ভুল আইএলস স্কোর যে কত বড় ঝুঁকি তৈরি করেছে তা সহজেই বোঝা যায়। এর বাইরে আছে আরেকটি গুরুতর দিক, আর তা হলো প্রতারক চক্র। চীন, বাংলাদেশ আর ভিয়েতনামে ধরা পড়েছে অপরাধী চক্র, যারা আগেভাগে আইএলস প্রশ্নপত্র বিক্রি করত ১,০০০ থেকে ২,৫০০ পাউন্ডে। বাংলাদেশে তো পুলিশ সরাসরি ২ জনকে গ্রেফতারও করেছে। এমন অবস্থায় পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে যুক্তরাজ্যের কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে রিক্রুটমেন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আরও উদ্বেগের বিষয় হচ্ছে, একজন ব্রিটিশ এমপি জানতে চাইলেও ইউকে ভিসা ইমিগ্রেশন বলছে গত ৫ বছরে কতগুলো আইএলস সার্টিফিকেট জাল ধরা পড়েছে তা খুঁজে বের করা অতিরিক্ত ব্যয় সাপেক্ষ। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী এই ভুলের কারণে যে ক্ষতি হয়েছে তা শুধু প্রশাসনিক নয়, এটা যুক্তরাজ্যে ইন্টিগ্রেশন পলিসি, এডুকেশনাল স্ট্যান্ডার্ড এবং হেলথ কেয়ার সেফটি সবকিছুতে সরাসরি প্রভাব ফেলেছে। আর তাই যুক্তরাজ্যের বর্তমান শ্যাডো হোম সেক্রেটারি বলেছেন, যারা ভুলভাবে ভিসা পেয়েছে তাদের রিমুভ করা উচিত। আবার অন্যদিকে ব্রিটিশ কাউন্সিল এখনও রয়েছে বিশাল আর্থিক সংকটে, কারণ কোভিডের সময়কার ১৯৭ মিলিয়ন পাউন্ডের ঋণ তারা এখনও শোধ করতে পারছে না। ফলে ক্ষতিপূরণ দাবির চাপ তাদের অবস্থাকে আরও খারাপ করে দিতে পারে। এর মধ্যেই নতুনভাবে ৫ বছরে ৮১৬ মিলিয়ন পাউন্ড ইংরেজি টেস্টিং কন্ট্রাক্ট রিনিউ হচ্ছে, যেখানে ব্রিটিশ কাউন্সিলের জায়গায় অন্য কোম্পানিগুলো দখল করে নিতেও পারে। আইএলস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সমস্যা এখন ঠিক করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে জানানোও হয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আর তা হলো যুক্তরাজ্যের মতো স্থানে যখন ইংরেজি দক্ষতা সরাসরি মানুষের জীবন আর জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত, তখন এমন ভুল কি শুধু টেকনিক্যাল ইস্যু বলে উড়িয়ে দেওয়া যায়?